নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আলু দিয়ে সব সময় আমরা কিন্তু মাংস রান্না করে খাই। আজকে আমি আলু আর পেঁপে দিয়ে খুব স্বাস্থ্যকরভাবে আজকে মাংসর ঝোল রান্না করব, আর একদম কম মশলা দিয়ে মাংসটা রান্না করব। বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর এই গরমের মধ্যে একটু হালকা পাতলা ঝোল খেলে নিজেদেরও খুব উপকার হয়। আর এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছি, দুটো বড় সাইজের আলু একটু ডুমো করে কেটেছি, আর পেঁপেটাও সাথে মিলিয়ে একটু ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি মাংসটা রান্না করব। তো দেখো বন্ধুরা, প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে আজকে মাংসটা রান্না করছি। আপনারা সর্ষে তেল দিয়েও করতে পারেন, সাদা তেল দিয়েও করতে পারেন। এবার এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ফোড়নে, দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা। এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসছে। তো এইভাবে কিন্তু কয়েক সেকেন্ড ভেজে নিলেই চলবে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আলু আর পেঁপে দিয়ে দিলাম। আলু পেঁপে আমি ফোড়নের মধ্যে দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি, আপনারা কিন্তু চাইলে আলাদা করে ভেজে নিতে পারেন। এবার ফোড়নটাকে ভেজে নিয়ে এবার দেখুন এখানে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এখানে পেঁয়াজটা আপনারা দিতে পারেন পুরনে প্রথম দিকেই দিয়ে দিতে পারেন, কিন্তু পেঁয়াজটা আমি একটু পরে দেব। আলু আর পেঁপে একটু ভাজা করে নিয়ে তারপর দিয়ে দেব। আর অল্প মাংস রান্না করছি, তার জন্য আলাদা আলাদা করে আর ভাজিনি, একসঙ্গে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তো একটু তাড়াতাড়িও হয়ে যাবে। তো এবার দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আলু পেঁপে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ফোড়নে। পেঁয়াজটা এবার আলু আর পেঁপের সঙ্গেই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। হাতে সময় কম থাকলে এইভাবে আমার মতো করে রান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারেন। তো এভাবে দেখুন আমি আলু পেঁয়াজ আর পেঁপে একসঙ্গে কিন্তু ভাজা হয়ে গেছে, আলুটাও ভেজে নিয়েছি, পেঁপেটাও হয়ে গেছে। এবার কিন্তু আমি কয়েক সেকেন্ড এভাবে কিন্তু পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি মাংসটা দিয়ে দেব। আর আলু সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু পেঁপে অনেকটা দেরি লাগে কিন্তু সিদ্ধ হতে। একটু ভারী করে কেটেছি, একটু সিদ্ধ হতে সময় লাগবে, মাংসর সঙ্গেই হয়ে যাবে। তো আলাদা করে আর ভাজার কোনো দরকার নেই। এখানে আমি এবার মাংসটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। মাংসটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংস পেঁপে আলু একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। তো এইভাবে একবার রান্নাটা করে দেখুন, দুর্দান্ত হয় খেতে বন্ধুরা। আলু পেঁপে মাংস একসঙ্গে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখবেন একটা সুন্দর কালার চলে এসছে ভাজা, তো দেখুন বন্ধুরা ভাজতে ভাজতে একটা সময় একটু কালার চলে আসছে। তো এবার এখানে আমি একে একে সমস্ত মশলাগুলি দিয়ে দেব। এবার আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর আজকে আমি বাটা মশলা দিয়ে রান্নাটা করব। বাটা মশলা দিয়ে মাঝে মধ্যে এইভাবে রান্না করলে খুবই স্বাস্থ্যকর হয়। আর দেখুন প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, দিয়ে দিলাম। ঝাল মশলা পরিমাণও আজকে কমিয়ে দিয়েছি রান্নার মধ্যে। দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুন বাটা 2 চামচ। দিয়ে দিচ্ছি এখানে ধনে বাটা। মাংসর মধ্যে কাঁচা ধনে বাটা দিলে মাংসর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি এভাবে ধনে বাটা দিয়ে না খেয়ে থাকেন মাংস, আপনারা অবশ্যই বাড়িতে একবার কাঁচা ধনে বাটা দিয়ে মাংস রান্না করে দেখুন বন্ধুরা, দারুণ দুর্দান্ত স্বাদের এই রেসিপি হয়। তো কাঁচা ধনে বাটা দিয়ে এবার নেড়েচেড়ে নিচ্ছি ভালো করে। এবার মশলা সমস্ত উপকরণ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। বন্ধুরা, এবার লবণটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। ঢেকে ঢেকে কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এভাবে একবার ঢাকা দেবেন আর ঢাকনা খুলবেন, তারপর একটু নাড়াচাড়া করবেন। এভাবে কিন্তু ভালো করে মাংসটাকে কষিয়ে নেবেন। তো দেখুন মাংস থেকে যে জলটা উঠেছে সেটা কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে ঢাকনা দেব আর ঢাকনা তুলব।
এইভাবে কিন্তু নাড়াচাড়া করে সুন্দর করে মাংসটাকে ভেজে নিয়েছি। দেখুন মাংস থেকে একদম তেল ছেড়ে গেছে। এবার এখানে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি। আর এভাবে মাংসটা কষিয়ে গরম জল দিলে মাংসটা একটু সফট হয়। আপনারা অবশ্যই গরম জল দেবেন, গরম জল দেওয়ার চেষ্টা করবেন। ঠান্ডা জল দিলে মাংসটা একটু শক্ত হয়ে যায়। তো এইভাবে এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়েচেড়ে ভালো করে সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঝোলটাকে সুন্দর করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এবার আমি এখানে একটা ভাজা মশলা দিয়েছি। এখানে জিরা, ধনে, তেজপাতা সব অনেক কিছু উপকরণ এখানে ভেজে নিয়ে গুঁড়ো করে রাখি আমি এই মশলাটা এখানে অ্যাড করে দিয়ে দিলাম। এভাবে কিন্তু ভাজা মশলা দিয়ে এভাবে মাংস একবার রান্না করলে দুর্দান্ত হয় খেতে বন্ধুরা। আমরা ডাইরেক্টলি গরম মশলা তো দিই, কিন্তু এরকম ভাজা মশলা ব্যবহার করলে রান্নার মধ্যে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব, যাতে সমস্ত উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে ঢাকনা উঠিয়ে এবার নাড়াচাড়া করে দিয়ে কিন্তু আমি এখানে গরম মশলা বাটা দিয়ে দেব। আপনারা গরম মশলা গুঁড়োও দিতে পারেন। এবার আমি গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। গরম মশলা বাটা দিয়ে আবারও নেড়েচেড়ে সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে বন্ধ করে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। 5 মিনিট পর বন্ধুরা ফিরে এলাম। দেখুন দুর্দান্ত স্বাদের এই পেঁপে আলুর মাংসের ঝোল কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।